বলতেছে 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কবুল, তোমরা কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমাদের কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কবুল। 17 দিনে পেট ফেটে শেষ, 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা পরে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন রে বাবা। ও সুজাইপুরের বাবাজিরা রে, আপনারা আমারে যখন চকলেটের মতো মোড়াইয়া 4 বেগারার পালকিতে আপনারা আমারে উঠাইয়া 3.5 হাত মাটির নিচে ঢুকাই দিবে রে বাবা। যেই সুন্দর চেহারার বড়াই আমি করি রে বাবা, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 6 দিন পার না হতে আপনার আমার হাতের নখ পায়ের নখগুলো খসে যাবে রে মুসলমান। যেই সুন্দর চেহারার বড়াই করি, 6 দিন পরে হাতের নখগুলো পায়ের নখগুলো খুলে খুলে পড়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই চুলগুলোকে সুন্দর করে শ্যাম্পু করায়া, তেল লাগায়া, চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়িয়ে, যেই চুলগুলোকে আপনি আমি এত যত্ন করেছিলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চুলগুলো আর 9 দিন পরে থাকবে না রে মুসলমান। 9 দিন পার হয়ে গেলে মুসলমান আপনার আমার শরীরে যত চুল আছে চুলগুলো খুলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু কথাগুলো দিল দিয়ে বুঝবেন যে মুসলমান, 9 দিন পরে আপনার চুলগুলো থাকবে না। যেই সুন্দর চেহারা, যেই সুন্দর চামড়া, আর আপনি আমি এত অহংকার করি, তাকাব্বুর করি রে মুসলমান, এই চামড়া 7 দিন পরে আর আপনার শরীরে থাকবে না রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 7 দিন পরে আপনার গোশতগুলো খুলে খুলে পড়া যাবে। 17 দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে রে মুসলমান, পোকার খাদ্য হয়ে যাবে। কোন দুনিয়ার পিছনে ছুটতিস ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দুনিয়ার পিছনে ছুটতেছি? এই দুনিয়া আপনাকে আমাকে শূন্য ছাড়া কোনো কিছুই দিতে পারে না। কারণ হলো আপনি আমি যখন চলে যাব রে মুসলমান, শূন্য হাতে দুনিয়ার থেকে রওনা দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া থেকে আপনাকে আমাকে খালি হাতে চলে যাইতে হবে, কোনো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবো না। যেই দুনিয়ার জন্য এত কিছু করতেছি রে মুসলমান, এই দুনিয়া থেকে কোনো কিছুই আপনি আমি নিয়ে যাইতে পারবো না।
কোনো কিছুই আমার সঙ্গে যাবে না রে বাবা, কোনো কিছুই যদি আমার সঙ্গে না যায় রে বাবা। এখন বলেন তো দেখি বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন রে বাবা। যখন আপনারা আমার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, শেষ বিদায়ের পালকি যখন আপনার আমার জন্য তৈরি হয়ে যাবে, আপনি আমি যদি আপনার আমার আমলনামা গোছাইতে না পারি, কি নিয়ে কবরে রওনা দেব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো রে মুসলমান? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কি আমরা কবরের দিকে রওনা হব। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই কবরের সামান গ্রহণ করতে হবে। কবরের সামান গ্রহণের সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে আমাকে নিতে হবে, সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে আমাকে ঠিক করতে হবে মুসলমান, তা হলো আল্লাহর কাছে আগে তওবা করে নিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে যা গুনাহ করেছি রে মুসলমান, আজকের সুরাইপুর দক্ষিণ পাড়ার এই মাদ্রাসা ময়দান থেকে আজকে আমরা সকলেই তওবা করে বাড়ি ফিরবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তওবা কইরা এই ময়দান থেকে আমরা উঠে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে ঈমান আমলের সাথে কবরে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বাবাজিরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে কেউ পারবো না, চইলা যাইতে হবে। ও মুসলমান, যাইতে তো হবে, যাওয়ার আগে সামানা তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক?